নমস্কার, ভদ্রেশ্বর অনলাইন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি গ্রুপ ডির জন্য আজ থেকে তোমাদের আবেদন শুরু। কিন্তু আবেদন শুরু হওয়ার আগেই একটি বড় পদক্ষেপ এসএসসি নিল। তো সেই বড় পদক্ষেপটা কি দেখতে পাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, এসএসসির তরফ থেকে বিরাট বড় পদক্ষেপ, যেখানে ৩,৪০০ প্রায় অযোগ্য গ্রুপ সি গ্রুপ ডি প্রার্থীর নামের তালিকা প্রকাশ করবে কমিশন। অর্থাৎ কমিশনের তরফ থেকে টেন্টেড ক্যান্ডিডেট যারা আছে গ্রুপ সি গ্রুপ ডির, তো তাদের নামের তালিকা প্রকাশ করবে। কটার সময় প্রকাশিত হবে, আবেদন কটা থেকে শুরু হবে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির জন্য, সব বলবো। এখানে দেখো, পরবর্তী যেটি বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ার এক পদক্ষেপ নিতে চলেছে। শিক্ষা দপ্তর সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী কমিশন শীঘ্রই প্রায় ৩,৪০০ অযোগ্য প্রার্থীর একটি বিস্তারিত তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। দেখো, এখানে এক্স্যাক্ট বলতে গেলে ৩,৪০০ থেকে ৩,৫০০-র মধ্যে এই তালিকায় নাম থাকবে। ঠিক আছে, পরবর্তী হচ্ছে তোমাদের এখানে বলেছে যে কমিশনের এই সিদ্ধান্তটি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের কাছে জমা দেওয়া তথ্যের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে। অর্থাৎ স্বচ্ছতা বজায় রাখার জন্য, দেখো এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং ভবিষ্যতে যাতে কোনো নতুন সমস্যা তৈরি না হয় তা নিশ্চিত করাই এই তালিকা প্রকাশের মূল উদ্দেশ্য। তো কতটা স্বচ্ছতা বজায় রেখে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় সেটাই দেখার। যদি এই স্টেপটা স্বচ্ছতা বজায় রাখার জন্যই যদি নিয়ে থাকে তাহলে এটা খুবই ভালো ব্যাপার। কারণ তোমরা জানো, যদি কোনো টেন্টেড ক্যান্ডিডেট মানে অযোগ্য প্রার্থী, এখানে অযোগ্য প্রার্থীরাও তারাও এক্সপিরিয়েন্স দেখাবে। আর তোমরা জানো যে ক্লার্কের ক্ষেত্রে যদি তোমার 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি 1 নম্বর পাবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 2 নম্বর পাবে, এরকম কিন্তু 5 বছর তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তুমি 5 নম্বর পেয়ে যাচ্ছ। তো সেখানে যারা টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ যারা অযোগ্য প্রার্থী, সেখানটাই কিন্তু আপত্তি যে অযোগ্য প্রার্থীরা এই ফেসিলিটিটা কেন পাবে, তারা আবেদনটাই বা কেন করতে পারবে। তো এর জন্যই এই পদক্ষেপটা কিন্তু একদিকে ভালো, যে যারা যোগ্য তারা আবেদন করুক, তাতে কোনো অসুবিধা নেই। তারা 5 নম্বরের যে সুযোগটা যেটা পাবে সেটা পাক অভিজ্ঞতার ভিত্তিতে, তারা ঠিক আছে। কিন্তু অযোগ্য প্রার্থীরা এই সুযোগটাকে কাজে লাগাবে সেটা কোনো রকমভাবেই মেনে নেওয়া যায় না। তো তার জন্যই কিন্তু এই পদক্ষেপটা নেওয়া হয়েছে, যেখানে টেন্টেড ক্যান্ডিডেটদের তালিকা প্রকাশিত করবে। এবার অযোগ্য তালিকায় কতজন আছে দেখো, প্রায় 2,300 জন, প্রায় 2,300 জন, এক্স্যাক্ট বলা যাচ্ছে না, তবে 2,300 মানে এরকম তোমাদের প্লাস থাকবে অযোগ্য প্রার্থী। এবং গ্রুপ সিতে 1100 জন, প্রায় 1100 জন প্রার্থী অযোগ্য। ঠিক আছে, টোটাল 3,400 প্রায় কিন্তু তোমাদের থাকছে। তো এইটা হলো তোমাদের এসএসসির তরফ থেকে একটা বড় পদক্ষেপ নিয়েছে। তো তোমরা এবার এটা শুনে বলতে পারো যে স্যার তাহলে কি আজকে থেকে আবেদন শুরু হবে না? দেখো, এসএসসির যেরকম নোটিফিকেশন জারি করেছে সেই নোটিফিকেশন অনুযায়ী 3 নভেম্বর অর্থাৎ আজকে থেকে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হওয়ার কথা। ঠিক আছে, যদি এসএসসির সদিচ্ছা থাকে তাহলে টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশিত করে আজকে থেকেই তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, আজকে কিন্তু কনফার্ম যে টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু প্রকাশিত হচ্ছে, টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু প্রকাশিত হচ্ছে। অর্থাৎ এই লিস্ট প্রকাশিত হওয়ার কতক্ষণের মধ্যে আবেদনটাও তোমাদের শুরু হয়ে যাবে সেটাই হচ্ছে দেখার। এবার তোমাদের এই টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট সেটা দুপুর থেকে মানে এই এখনের যে কোনো সময় থেকে বিকালের মধ্যে কিন্তু তোমাদের রিলিজ হয়ে যাওয়ার কথা। ওকে, বিকালের মধ্যে কিন্তু রিলিজ হয়ে যাওয়ার কথা। এবার তারপরেই কিন্তু তোমাদের আবেদন প্রসেস শুরু হয়ে যাবে। যদি সব ঠিক থাকে, যদি এসএসসির সদিচ্ছা থাকে, তাহলে আবেদনও তোমাদের শুরু হয়ে যাবে এবং আবেদন রিলেটেড ভিডিও তোমরা অবশ্যই পাবে, কোনো চিন্তা নেই। আমি তোমাদের আবেদন কিভাবে করতে হবে, কিভাবে সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করতে হবে, আমি সেটাও তোমাদের দেখিয়ে দেবো, কোনো চিন্তা নেই।
তো আশা করতে পারছি যে এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনটা ছিল সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। যে কোনো সময় তোমাদের অযোগ্য প্রার্থীদের নামের তালিকা এসএসসি প্রকাশিত করতে চলেছে, আর যখনই প্রকাশিত করবে তখনই আমি তোমাদের সেই আপডেটটা পৌঁছে দেবো। অবশ্যই বলবো যারা যারা প্রিপারেশন রিলেটেড অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির যারা প্রিপারেশন রিলেটেড ভিডিও চাও তারা অবশ্যই বলবো ভদ্রেশ্বর অনলাইন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে তোমরা প্রিপারেশন রিলেটেড কমপ্লিট ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে যে আপডেটটা ছিল সেটাই তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, প্রিপারেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।